সিডর ও আইলার মতোই শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল এবার সরাসরি আঘাত হেনেছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে। রেমালের আগ্রাসী রূপ দেখেছে উপকূলে বসবাস করা মানুষেরা। কতটা শক্তিশালী রেমাল তা সিডর ও আইলার সাথে পার্থক্য খুঁজে পান না তারা। এত দীর্ঘস্থায়ী ঘূর্ণিঝড় ও জোয়ারের পানি উপকূলবাসী আর দেখেনি। ঝড়গুলো হয়েছে নদীর পানিগুলো নিচে নেমে যাইতো, চলে যাইতো, এখন কিন্তু যাচ্ছে না। এই পর্যন্ত আমার বয়স যা হয়েছে যা দেখছি, তাছাড়া এরকম অবস্থা, এরকম ঝড় বন্যা কখনো দেখি নাই। অনেক জায়গায় হচ্ছে চর জেগে গেছে, যখন স্বাভাবিক ভাটা নামে তখন অনেক পানি চলে যায়, বেশি বাতাস থাকলে তখন হচ্ছে দেখা যাচ্ছে যে পানি নামতে চায় না। এবারের রেমালে আসার জোয়ারের পানি উপকূল থেকে নামতে চায় না বলে উপকূলবাসী জানান। লক্ষ্মীপুরের রামগতি, কমলনগর সদরের সরবংশী এলাকা ঘুরে দেখা যায় রেমালের তাণ্ডব। উপকূলে বসবাস করা মানুষের ঘরবাড়ি যেমন ক্ষতি সাধন করেছে, তেমনি জোয়ারে আসা পানি নিদেন পক্ষে তলিয়ে গেছে 20টি গ্রাম। মানে নদী বাঁধ যারা নির্মাণ করছে তারা এখান থেকে মাটি কেটে বাঁধ দিছে, সেই কারণে আবার বাঁধটা ভেঙে গেছে। আমরা নিজেরা কিছু চাষি দিছি, এইভাবেই ভিটে মাটি হারা হয়েছে শত পরিবার। উদ্ধাস্তু হয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। গৃহহীন, ভিটেমাটিহীন বাসমান পরিবারের সংখ্যা বাড়ছে দিনকে দিন। এসব হওয়ার কারণ টেকসই নদী পার রক্ষাবাঁধ নির্মাণ না করা। রামগতি কমলনগরের আজকের এই দুর্দশার জন্য শুধুমাত্র এই সরকারের দেওয়া বেড়িবাঁধ প্রকল্প, নদীবাঁধ প্রকল্পটা বাস্তবায়ন না হওয়াই মূল কারণ। 3100 কোটি টাকার প্রকল্প যদি আজকে বাস্তবায়ন হতো, বেড়িবাঁধটা নির্মাণ হতো, তাহলে আজকের এই দুর্ভোগ মানুষকে পোহাতে হতো না। নদীবাঁধ ভাঙলো কেন? জবাব চাই। কমলনগরবাসী কাঁদছে কেন? নদীবাঁধ নিয়ে তালবাহানা চলবে না, চলবে না।